হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আর মিনি ব্লগস। তো আজকে আমার নতুন ড্রেস, তো তোমরা তো দেখবি একটু বাদেই। এটা যদিও পুরনো ড্রেস, কিন্তু আর কি নতুন ড্রেস পরেছি সেটা তোমাদেরকে দেখাবো। আয়নায় দেখতে পাবে না, আয়নায় দেখাবো তোমাদেরকে। ও বলো, তুমি কী করছো? কী করছো? এটা কান খুঁজছো? অনেকই হয়েছে। এই দেখো, কালকে আমি এটা করেছিলাম। কখন? তুমি যখন আমার সঙ্গে গল্প করছিলে না। আমার কিছু বলার নেই, না কিছু বলার নেই। পুরনো জামা, নিউ প্যান্ট, আমার আবার পকেট আছে। মা আজকে দিয়েছে আমায়। বলো, তোমার মনে দুঃখ হচ্ছে নাকি? আমার বোনো, মনই নেই শোনো। দুঃখ করার, তো মন হবে বোনো, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি জানো তো? বোনো, 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 আজকে বোনো। কি ধান্দা? হচ্ছে ধান আমি ধান। এখানে প্রজেক্টটা লিখছি। আচ্ছা, কতক্ষণ লেখা বাকি আছে? এখনো অনেক বাকি আছে, সবে শুরু করেছি। কুচু কুচু কুচু। কটা বাকি আর? দুটো বাকি। তাহলে তো দু এক দিনের মধ্যেই শেষ হ্যাঁ, হয়ে যাবে। সেটাই তো। কালকে আমি তোমার লিখে দিয়েছি না? হ্যাঁ, হ্যাঁ, ওইগুলো কখন লিখবে? ওই প্রজেক্টটা দিয়ে শুরু করেছি। ও, আমি করে দেবো, লিখে দেবো, তুমি শুধু দেখে দেখে খাতায় কপি করবে, ঠিক আছে? তোমাকে বেশি লিখতে হবে না, তোমারও তো হাতে ব্যথা হয় না। আরাম করে করে তুমি খাতায় টুকবে, একদম কাটাকুটি করবে না। আমার হাতে তো অনেক সময় আছে, তাই শোনো না? মনে, এইটাই একটা তো লাস্ট, এটাই লাস্ট আর একখানা আছে এমজি ম্যামের। যেটা লাস্ট আছে সেইটা আগে তুমি এখন করো না। না, এটাকে এটা অনেক টাইম লাগবে। ও, এটা কি করছো? প্রজেক্টটা খুঁজছি। ডব্লিউবিএসএস লা লা লা, কি হচ্ছে এটা? লা 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 লা। আমার কিন্তু লাগছে, আমার এখনো প্রজেক্টটা লেখা হয়নি। লেখে নিলাম, নাম করে লেখে। কেন করছেন আপনি এরকম? আমার খুব ভালো লাগে আপনাকে এরকম করতে। আমার প্রজেক্টটা তো আপনি করে দেবেন না, আমাকে আর হ্যাঁ, বিরক্ত আসছি। করবেন না। আপনি এখন আমি আসবো, মাঝে মাঝেই আসবো, হ্যাঁ। আপনি মন খারাপ করবেন না একদম, ঠিক আছে? আমার মন খারাপের দরকার নেই। ভালো করে প্রজেক্ট করবেন। ঠিক আছে, আপনি আর আমাকে বিরক্ত করবেন না কি? ভালো করে প্রজেক্ট করলে বিরক্ত করবেন, নাহলে বিরক্ত করবেন না। ভালো করে প্রজেক্ট করলে বিরক্ত করবেন, আর না করলে বিরক্ত করবেন না। ডাল এখানে মা বেঁধে রেখে দিয়েছে, ডালটা হবে, ভাত করে দিয়েছে। এখানে কুঁদরুকি চচ্চড়ি, বেগুন ভাজা, এখানে কিছু নেই যদিও, ঝাঁঝরি চাপ আছে, একটা চাটনি, এখানে হচ্ছে সোয়াবিনের তরকারি। তো আজকে আমি কোনো রান্নাবান্না করিনি, আমি শুধু এখন সোয়াবিনটাই মশলা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এদিকে ডিমটা শুধু ভেজেছি। কারণ আমি ছিলাম না বাড়িতে, সে কারণে আমি কোনো রান্নাবান্না করতে পারিনি, মা রান্নাবান্না করে দিয়েছে। তরকারিটা ওইখানে হোক, আর আমি ততক্ষণ চুলটা একটু শুকিয়ে নিই, কারণ চুলটা পুরো ভিজে, ঢ্যাপস চুল হয়ে আছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসেছিলাম পাহাড় তলায়। এখন একটু যাব হচ্ছে সবিতা দিদির বাড়িতে, দেখি জামা কাপড়গুলো হয়ে গেছে কিনা। তার কারণ তখন ওই পচা দিক তো গরমে চোটে সবিতা দিদি বলেইছিল যে একটু দেরি করে আসবি বাবু, কারণ বসতে পারছি না তো গরমে। এলাম ঠিক আছে, তো যাই দেখি কত দূরের জল কত দূর এগিয়েছে। কি হয় রে তোদের গরুটাকে তাড়া মেরে? হাফ হাফ কাজ করা হয়েছে, ফুল কাজ করা এখনো হয়নি। আর আমার নাইটিটা দিয়ে এসেছি হাতা বসানোর জন্য। আজ তো শুক্রবার, যেতে বলেছে মঙ্গলবার সব দিয়ে দেবে, দেখা যাক। একটু তাড়াতাড়ি যাবো মঙ্গলবারে, গিয়ে সব নিয়ে চলে আসবো। বিকেলবেলা শুধু নয়, শুধু বেরোয়নি, কিন্তু গিয়ে শুধু আমার নাইটিটাই দিয়ে দিয়েছি, কারণ বললো একবারে মঙ্গলবার সব কিছু দিয়ে দেবো। অর্ধেক উদাহরণ দিতে গেলে বলা যায় যে, ধরো ওটা চুড়িদারের জাস্ট আমার রয়েছে হাতা লাগানো আর বডি সেলাই করা, ফিটিংসের শুধু ফিটিংসটা করেছে, হাতাটা লাগানো হয়নি। তো এই রকমই কটা হয়েছে, আর বাদ বাকিগুলো করেনি। তার কারণ তখন পচা গরম ছিল, দুদিন ধরে তো
মেঘলা ওয়েদার রয়েছে, তো এই দুদিনেই বসেছে। তখন গরমের মধ্যে এইটুকু টুকটুক করে কাজ করে রেখে দিয়েছে, আর এই দুদিনে কি করেছে আমি জানি না, হয়তো করেছে, নিশ্চয়ই করেছে, কেন করবে না। তো বললো যে মঙ্গলবারে আয়, সব দিয়ে দেবো। ঠিক আছে, যাব। দাঁতের যন্ত্রণার সাথে সাথে আমার এখানে আবার ভেতরে এই জায়গাটা করে সেলেসা হয়েছে, মানে কথাই বলতে পারছি না ঠিক করে, বোরিং লাগছে, ভালো লাগছে না। শুয়ে পড়ছি, তোমাদের সঙ্গে পরে কথা বলবো। তো সন্ধ্যেবেলা চা খেয়ে রান্না করে উপরে এসেছিলাম, মা বললো যে উপরে চলে আয়, তো উপরেই বসেছিলাম। তো এখানে খাচ্ছিলাম মুড়ি আর ঝুড়ি ভাজা। মুড়ি ঝুড়ি ভাজা খাওয়ার পরে ঘটনা কী হয়েছে, দাঁতে এত যন্ত্রণা হয়ে গেছে কি বলবো, মানে চিবোতে গিয়ে কষ্ট হয়েছিল, তো দাঁতে লেগে গেছিলো, দিয়ে দাঁতে যন্ত্রণা শুরু হয়ে গেছে। আর এখানে মা চেঁচাচ্ছে কী কারণে তোমাদেরকে বলছি। মা বলছে যে ওই বোর্ডের যে ওখানটা কালো দাগ পুড়ে গেছিলো, যেদিন শর্ট সার্কিট হয়েছিল, তো সেই কারণে বোর্ডটা পুরো পুড়ে গেছিলো, তো কালো দাগটা যায়নি, তো সে কারণে মা চেঁচাচ্ছে। তো মাকে ঠিক বলার জন্য চেষ্টা করছিলাম। তো টাটা এভরিওয়ান, টেক কেয়ার।